ছেলে এসে বাবার দরজায় নক দেয়। নক দেওয়ার পরে সে বাবা বাবা বলে ডাক দেয় আর মা দরজা খুলে দেয়। সৎমা যখনই দরজা খুলে দেয় বাবাও কিন্তু পিছন থেকে এই জিনিসটা দেখতে পায়। দেখতে পাওয়ার পরে সন্তান বাবার কাছে যায়। যাওয়ার পরে বাবাকে বুকে জড়ায় নিতে চায়, কিন্তু বাবা সন্তানকে একটু দূরে সরায় দেয়। তখন সন্তান কয় যে বাবা তুমি আমাকে কেন দূরে ঠেলায় দিচ্ছ? তখন বলে যে তুমি কেন এখানে আমার কাছে আসছো? সন্তানের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তারপর সে সন্তানের হাতটা টেনে নিয়ে পাশের রুমে চলে যায়। মাও এটা দেখে সেও তার মতো করে তার পাশের রুমে চলে যায়। পাশের রুমে নিয়ে যাওয়ার পরে বাবা সন্তানকে কয় যে বাবা দেখ, এটা তো তোর সৎ মা, তার সামনে তো আমি তোকে সব কিছু দিতে পারি না। সন্তানও তখন কয় যে বাবা আমার তো পরীক্ষার ফিসের টাকা নেই, আমার পরীক্ষার ফিস না দিলে আমি পরীক্ষা দিতে পারবো না, ফর্ম ফিল আপ করতে পারবো না, এখন আমি কি করবো, এই জন্যই তোমার কাছে আসছিলাম। বাবা তখন কিছু টাকা বের করে সন্তানকে দেয়। দেয় আর কয় যে তুই তাড়াতাড়ি এখান থেকে টাকাগুলো নিয়ে চলে যায়। সৎমাও কিন্তু ওই জিনিসটা এসে দেখে। দেখার পরে তার স্বামীকে কয় যে তুমি এগুলো কী করতেছো? এই কথা বলে সে পাশের রুমে চলে যায়। ছেলেটাও অনেক ভয় পেয়ে যায়, যে টাকাটা বাবা দিল ওই টাকাটা যদি এসে সৎমা তার কাছ থেকে কেড়ে নেয়। তখন কিন্তু তার বাবা তাকে কয় যে বাবা তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা, তোর মা হয়তো বা টাকাটা কেড়ে নিতে পারে। কিন্তু সৎমা পিছন থেকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে সন্তানকে কয় যে তুমি আমার কাছে আসো। আর তার স্বামীকে কয় যে তুমি বাচ্চাটাকে কয়টা টাকা দিয়েছো? ও তো ফর্ম ফিল আপ করতে, পরীক্ষার ফি দিতে, এই কয়টা টাকা দিয়ে কি হয়? এই কয়টা টাকা দিয়ে কখনোই হবে না। তখন কিন্তু সে তার হাতে যে টাকার 2টা বান্ডেল ছিল এগুলো টাকা সন্তানকে দেয়। সন্তান টাকাগুলো নিতেছে নাই, কিন্তু জোর করে সে সন্তানকে টাকাগুলো দেয়। দেওয়ার পরে কয় যে চলো তোমার বাবা সহ আমরা তোমাদের স্কুলে যাই, তোমার স্কুলে যাওয়ার পরে ফর্ম ফিল আপটা ঠিক করে নিয়ে আসি, পরীক্ষার ফিটাও দিয়ে আসি, চলো বাবা আমরা যাই। সব সৎমা কিন্তু খারাপ হয় না ভাই। বাবা বউয়ের এই ব্যবহারে কিন্তু অনেক খুশি হয়ে যায়, সন্তানও অনেক খুশি হয়ে যায়। তারপর তারা 3জন মিলে সিদ্ধান্ত নেয় সন্তানের স্কুলে চলে যায়। মা যদি এখানে খারাপ ব্যবহার করতো সন্তানটাও কষ্ট পেত, কিন্তু মা খারাপ ব্যবহার না করে দেখুন সন্তানটাকে কীভাবে অভয় দিয়ে সন্তানের পড়াশোনার জন্য কীভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তারপর তারা 3জন মিলে স্কুলে চলে যায়। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন সবাই।